1982 সালের 24 মার্চ রক্তপাতহীন ক্ষমতার পালাবদলে ক্ষমতাসীন হন তখনকার সেনাপ্রধান হুসেইন মোহাম্মদ এরশাদ। 1990 সালের 6 ডিসেম্বর পর্যন্ত ক্ষমতার কেন্দ্রেই ছিলেন তিনি। 1986 সালের 1 জানুয়ারি বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের নেতাদের জড়ো করে গড়ে তোলেন জাতীয় পার্টি। সামরিক পোশাক পরে টানা 9 বছর দেশ শাসন করলেও 90-এর গণ অভ্যুত্থানে ক্ষমতা ছাড়তে বাধ্য হন এরশাদ। ক্ষমতায় থেকে যতটাই শক্তিশালী, ক্ষমতার বাইরে অনৈক্য আর সিদ্ধান্তহীনতায় ততটাই দুর্বল। তাই তো কবছরের মাথায় দলটিতে ধরে ভাঙন। 97-এ নাজিবুর রহমান মঞ্জু, শাহ মোয়াজ্জেম সহ কিছু নেতা আলাদা জাতীয় পার্টি গঠন করেন। 2001-এর নির্বাচনের আগে তারা আবারও দলে ফিরলে দল থেকে বের হয়ে যান আরেক নেতা আনোয়ার হোসেন মঞ্জু। ভাঙা গড়ার এই খেলায় সবশেষ 2013 সালের শেষ দিকে 10ম জাতীয় সংসদ নির্বাচনে যোগ দেওয়ার ঘোষণায় দল ছাড়েন কাজী জাফর আহমেদের নেতৃত্বে একটি অংশ। মহাসচিবের দাবি, ডিগবাজি দেয়া নেতারা চলে যাওয়ায় জাতীয় পার্টি এখন আরো শক্তিশালী। অনেকে পার্টি ভাঙার চেষ্টা করেছে এবং বিভিন্ন নামে জাতীয় পার্টি হয়েছে, কিন্তু সেই জাতীয় পার্টির অস্তিত্ব আজকে নাই। যে ভাঙনের নামে যে পরিবর্তনটা হয়েছে মাঝখানে ধাক্কাগুলো জাতীয় পার্টি খেয়েছে, সে তার ফলে জাতীয় পার্টি শক্তিশালী হয়েছে। আর আমাদেরও কনফিডেন্স লেভেলটা, তো বিশ্বাসের পর্যায়টা অনেক বেড়ে গেছে। রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আতাউর রহমানের মতে বিএনপি ও আওয়ামী লীগের বিকল্প হিসেবে এখনো প্রতিষ্ঠিত হতে পারে জাতীয় পার্টি। তবে জনগণের মন বুঝে কর্মসূচি দিতে হবে তাদের। জনগণের প্রতি যদি এই নেতৃত্ব জাতীয় পার্টি যদি আরেকটু মনোযোগী হতো, দল, ব্যক্তি এবং নিজেদের স্বার্থর দ্বন্দ্বটা যদি কমাতে পারত, তাহলে জাতীয় পার্টি বাংলাদেশে একটা ভালো পার্টি হিসেবে আবির্ভাব হতে পারত। ব্যক্তিগত ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের স্বার্থে জাতীয় পার্টিকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরামর্শ দেন এই রাষ্ট্রবিজ্ঞানী। দেলোয়ার জালালী। 2014 সালের শুরুটাই হয়েছিল 5 জানুয়ারির জাতীয় নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক অচলাবস্থা নিয়ে। অবশেষে 31 দলের ভোট বর্জনে নির্বাচন করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ 12টি দল। ফলাফল, বিএনপি বিহীন 10ম জাতীয় সংসদে বিরোধী দলের আসন এরশাদের জাতীয় পার্টির। কিন্তু সেই নির্বাচন এবং বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির গ্রহণযোগ্যতা নিয়ে এখনো প্রশ্ন নানা মহলে। আমাদের মতো দেশে রাজনীতি সবকিছু নিয়ন্ত্রণ করে। দুর্ভাগ্যবশত 2014 সাল রাজনৈতিক দিক থেকে একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছিল। সংসদে একটি বিরোধী দল আছে, এটা গৃহপোষিত বিরোধী দল, এবং এই ধরনের বিরোধী দলের নজির সারা পৃথিবীর কোথাও নেই। নির্বাচন বর্জন করে সারা বছর পুনর্নির্বাচনের দাবি জানালেও কার্যত কোনো আন্দোলনই গড়ে তুলতে পারেনি বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট, যে কারণে বড় ধরনের সহিংসতা ছাড়াই শেষ 2014। কিন্তু বছরের শেষ দিকে বকশীবাজারের অস্থায়ী আদালতে খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে ছাত্রলীগ ছাত্রদলের সংঘর্ষ। তাছাড়া নতুন বছরের শুরুই হরতাল দিয়ে। পাশাপাশি আগামী 5 জানুয়ারি বিএনপির গণতন্ত্র হত্যা দিবস এবং আওয়ামী লীগের গণতন্ত্রের বিজয় দিবস পালনের ঘোষণায় আবার উত্তপ্ত ছড়াচ্ছে রাজনীতির মাঠ। তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না, কিন্তু বিএনপি তার দাবি থেকে নড়বে না। সেখানে দুপক্ষের একটি মেরু সমান বিপরীতমুখী একটা সাংঘর্ষিক অবস্থান দৃশ্যপট আমরা সামনে দেখতে পাচ্ছি। কারণ আমাদের 5 জানুয়ারি নির্বাচন একটা বিতর্কিত নির্বাচন হয়েছে, একতরফা নির্বাচন হয়েছে। তো এটার সমাধান না হলে আমাদের দেশে স্থিতিশীলতা, শান্তি আশা করা যায় না। এই দুই বিশ্লেষকই মনে করেন, নতুন বছরে বাংলাদেশের অনেক দূর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একমাত্র বাধা হতে পারে অস্থির রাজনৈতিক পরিবেশ। আর দেশের স্বার্থে এই অবস্থার উন্নয়ন। নতুন বছর